অনেকে বলে রাস্তায় রাস্তায় ঘুমায়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি যে যারা নতুন নাকি আসছে তারা কাজ নাই, রাস্তায় ঘুমায়, তারা এই সেই মানে বাসা নাই। হ্যাঁ, আচ্ছা, আপনার মনে করেন নতুন যে আসতেছে বা নতুন আসতেছে, আপনার তো আপনি অনেকদিন ধরে থাকেন, আপনার লাগবে না, তাহলে আমি 18 দিন আসছি, আমি তার চাকরি দিতে পারবো, এত আমি কনফার্ম করতে পারবো। এখানে কাজ নাই কেন? কাজ করলে এখানে কাজের অভাব। কাজ একটা মানুষ, আপনি দেখা গেছে এখানে কয়েক জবের অনেকগুলো অ্যাপস আছে, ওই অ্যাপসে যদি আপনি 8-10টাতে আপনি অ্যাপ্লাই করেন, সেখান থেকে আপনার 4-5টাতে আপনি ডাকবে, আর সেখান থেকে 2-3টা আপনার কনফার্ম হবে, এটাও শিওর। সেটা হচ্ছে কি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যেটা পছন্দ করেন। এখন হচ্ছে কি কেউ আপনার 9 টাকা করবে না, কেউ 10 টাকা করবে না, কেউ আর বেশি চাচ্ছে, এখন তার জন্য তো বেশি নিয়ে বসে থাকবে না কেউ। সেটাই, কিন্তু কথা হচ্ছে কি ঢুকে যাওয়া উচিত। ঢুকে যাওয়া প্রথমত আমি মনে করি ঢুকে যাওয়া উচিত। তার আসসালামু আলাইকুম, আজকে আমি একটা নতুন ভিডিও তৈরি করব। সেটা হচ্ছে গিয়ে আমরা এই ভাইটা আমার বাসার পাশেই থাকে, তো বাংলাদেশ থেকে রিসেন্ট আসছে। কতদিন আসছে? 18 দিন, 18 দিন আসছে। এখন আমি সে তো একদমই নিউ বেবি ইন লন্ডন। সো আমি তার কাছে জিজ্ঞাসা করব সে মানে এখানে আইসা তার কি পরিস্থিতি, সে বাসা কীভাবে পাইলো, জব কীভাবে পাইলো। মাত্র 18 দিনের মাথায় তার বাসা আছে, জব আছে। কারণ এই ভিডিওটা আমি আবারও তৈরি করতেছি আপনাদের মোটিভেট করার জন্য। কারণ জানেন যে অনেকে আপনার বাজে বাজে কথাবার্তা বলতেছে ইউকে সম্পর্কে, যে ইউকের পরিবেশ খুবই খারাপ, এখানে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নেই। তো তুমি বলো, তোমার কি থাকার জায়গা অসুবিধা হয়েছে? না, আমি তো আপনার সমস্যা হয় আপনার যদি কেউ বাসা নিয়ে না দেয় আর কি, যদি পরিচিত থাকে তাদেরকে, তারা যদি বাসা নিয়ে দেয় তাহলে আর সমস্যাগুলো হয় না। আমি তোমার পরিচিত ছিলাম, আমি তোমার বাসা নিয়ে দিছি এটা। এবং জবটা তুমি কি করে পাইলা? এখানে অনেক অ্যাপস আছে আর কি। অ্যাপসগুলো আপনি যদি কিছু অ্যাপস আছে যেমন জব টুডে, তারপরে ইন্ডেড, এই জবগুলোতে আপনি 4-5টাতে আমি 4-5টাতে অ্যাপ্লাই করছিলাম। তো এখানে আমার মোটামুটি 3-4টাতে ডাকছে। 3-4টাতে ডাকার পরে আমি আমার পছন্দ মতো একটা আর কি চুজ করলাম। হ্যাঁ, তারপরে এখানে যদি আমি তোমার 4-5টা জায়গার অ্যাড্রেস দিচ্ছি, সেখানে তুমি গেছো, তারা তোমাকে ডাকছে। এখন সে সব জায়গাতেই মোটামুটি সে রেসপন্স পাইছে, তারপরে তাকেও ডাকছে। এবং সে চিন্তা করছে যে আমি যেখানে আমাকে ভালো স্যালারি দিবে, যেখানে আমার বেশি আওয়ার পাবে, সেখানে যাওয়ার জন্য সে চেষ্টা করছে। তো ফাইনালি সে এখন একটা 5 গাইজ একটা রেস্টুরেন্টে একটা জব করতেছে। এটা খুবই ভালো একটা মানের একটা রেস্টুরেন্ট, তারা খুব একটা হ্যান্ডসাম স্যালারি দিয়ে থাকে। তো এটা মিনিমাম ওয়েজেস দিতে আছে না? না, মিনিমাম না, 10.5 দিতেছে আমাকে। মিনিমাম ওয়েজ হচ্ছে 9.5। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি আমার পছন্দ মতো নিয়ে নিচ্ছি। আমার আরও একটা ছিল 11 করে, তো এটা হচ্ছে কি আওয়ার কম ছিল, কিন্তু 5 ইয়ার্সে আওয়ার বেশি পাচ্ছি আমি, এই কারণে 5 এটাই আর কি। যে তোমার কেউ দেখা যাচ্ছে যে বলবে যে আমি 7 টাকা দেবো, তোমাকে আমি 10-12 ঘন্টা দিব, কম আর বেশি আর কি। এটাই আর কি। আবার কেউ 10 টাকা দিলে দেখা যাচ্ছে সে 7 ঘন্টা দিবে, কেউ 11 টাকা দিলে সে 5 ঘন্টা দিবে, এরকম সিস্টেম। আবার এর বাইরেও আবার ইভেন্টে কাজ করতে হবে। ইভেন্টে কাজ করা যায় 8 ঘন্টার পরেও, যদি এই যে আমি সময় পাচ্ছি যেগুলো। তো এর পরে আপনার যেমন দেখা গেছে আমি যেদিন মর্নিং শিফট করি, সেদিন হচ্ছে 2টার মধ্যে আমার শেষ হয়ে যায় আর কি। মোটামুটি ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে কি আপনার ওয়ান কাইন্ড অফ আপনার বিয়ে বাড়ি, যেরকম আপনার বিয়ে বাড়িগুলা, তো বিয়ে বাড়ি মানে এটা ক্যাটারিং বলে, যে ওখানে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে মানুষ। তো এই জবগুলো অ্যাভেলেবেল আছে, তো এখানে কাজ করতে পারবেন। তো তারপরে আমি বলবো যে মানে কাজের এখানে আসা উচিত না। তো তোমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলো। আমি আমার ওয়াইফকে নিয়ে ওই ভার্সিটিতে গেছি। তো ভার্সিটিতে যাওয়ার পরে ওদের সেমিস্টারেরই একজন ভাইয়ের সাথে আমার পরিচয় হলো। ভাই ছিল হচ্ছে কি বাংলাদেশে আপনার এমবিবিএস শেষ করে, উনি মোটামুটি একটা চেম্বার নিয়ে বসছিল। তো চেম্বার নিয়ে বসার পরে উনি মোটামুটি ভালোই মানে লাখ টাকা দুজন লোক রাখতো। তারপর এখন ওই লোকটা এখানে আইসা কিভাবে আপনার চাকরি করবে, এখন ওনার জন্য তো এগুলো সমস্যা। এগুলা হচ্ছে কি আপনার ইউকেতে মনে করেন যে বাংলাদেশে একটা ভালো মনে করেন জব করে, তারপরে ব্যাংকার বা একটা মোটামুটি 5-7 বছর একটা এক্সপিরিয়েন্স আছে জবের, তারা তো এসে আপনার এই জবগুলা করতে পারবে না, তাদের জন্য কষ্ট। হ্যাঁ, আমি মনে করি যে যারা মানে মাত্রই অনার্স কমপ্লিট করছে, কই গেল তো যারা মাত্রই অনার্স কমপ্লিট করছে বা মাস্টার্স করছে, ভালো একটা চাকরি বাকরি পাচ্ছে না, দেখা যাচ্ছে 10-20 হাজার টাকা বাংলাদেশে অফার করতেছে, তো তারা বা একটা ব্যবসা করতে আসছে, তারা ব্যবসা বাণিজ্য করার জন্য ফ্যামিলি থেকে টাকা পাচ্ছে না, তাদের যদি এখানে চলে আসে, এখানে কিন্তু তোমার পার্মানেন্ট থেকে যাওয়ার জন্য অনেক ধরনের ওয়ে আছে। যেমন কেউ যদি কেয়ার গিভারের ট্রেনিংটা যদি কোর্সটা কমপ্লিট করে আসে, সুইচ করা যায়। হ্যাঁ, তো এখানে কেয়ার গিভারের জবটা সহজে মানুষ সুইচ করতে পারে। এখানে অনেকে জব এটা নিয়ে এনেছে। আর জানেন যে এখানে 5 বছর কেউ যদি কোনো ওয়ার্ক পারমিটে থাকে, সে এখানে আইলার হয়ে যায়। তো
দেখা যাচ্ছে যে এখানে অনেকের টাকা দিয়েও ঢুকতেছে কেয়ার গিভারের জবে, আবার অনেকে ফ্রি তার ভালো লিঙ্ক আপ আছে বা সে ভালো এক্সপিরিয়েন্স আছে। আরেকটা কথা হচ্ছে কি, যদি আপনার বাংলাদেশে থাকতে যদি কেউ যদি কেয়ার গিভিং আবার মেডিকেল লাইনে যদি কোনো পড়াশোনা করে থাকে আর কি, আপনার কিন্তু মানে এখনো কোথাও জবে ঢুকে নাই বা তেমন এক্সপিরিয়েন্স নাই, ওরা এসে কেয়ার গিভার কিন্তু খুব ইজিলি সুইচ করতে পারতেছে, ওদের জন্য সুবিধা, ওরা বাড়িটিটা বেশি পায় আর কি। ওইটাই আর কি। তো আমার ওয়াইফ যেমন কেয়ার গিভারের উপরে ওর হচ্ছে গিয়ে একদম কোর্স কমপ্লিট করা, ও ছিল ট্রেনার। তো ও যদি চায় সহজে সুইচ করতে পারবে। তো এই জবগুলো স্যালারিও অনেক ভালো এবং এখানে অনেক সুযোগ সুবিধা আছে, অনেক লং টাইমের কাজ হয় অবশ্য, কিন্তু আপনার এখানে এটাতে পার্মানেন্টভাবে এখানে থাকার একটা ব্যবস্থা আছে। তো আর কি বলতে পারি নতুনদের, আমরা বলবো যে অনেকে বলে রাস্তায় ঘুমায়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি যে যারা নতুন নাকি আসছে তারা কাজ নাই, রাস্তায় ঘুমায়, তারা এই সেই মানে বাসা নাই। হ্যাঁ, আচ্ছা, আপনার মনে করেন নতুন যে আসতেছে বা নতুন আসতেছে, আপনার তো আপনি তো অনেকদিন ধরে থাকেন, আপনার লাগবে না, তাহলে আমি 18 দিন আসছি, আমি তার চাকরি দিতে পারবো, এতটুকু আমি কনফার্ম করতে পারবো। এখানে কাজ নাই কেন? কাজ করলে এখানে কাজের অভাব। কাজ একটা মানুষ, আপনি দেখা গেছে এখানে কয়েক জবের অনেকগুলো অ্যাপস আছে, ওই অ্যাপসে যদি আপনি 8-10টাতে আপনি অ্যাপ্লাই করেন, সেখান থেকে আপনার 4-5টাতে আপনি ডাকবে, আর সেখান থেকে 2-3টা আপনার কনফার্ম হবে, এটাও শিওর। সেটা হচ্ছে কি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যেটা পছন্দ করেন। এখন হচ্ছে কি কেউ আপনার 9 টাকা করবে না, কেউ 10 টাকা করবে না, কেউ আর বেশি চাচ্ছে, এখন তার জন্য তো বেশি নিয়ে বসে থাকবে না কেউ। সেটাই, কিন্তু কথা হচ্ছে কি ঢুকে যাওয়া উচিত, ঢুকে যাওয়া প্রথমত আমি মনে করি ঢুকে যাওয়া উচিত, তারপরে আস্তে আস্তে সে ভালো জব পাবে। আমিও তো প্রথমত আইসা আমি কাজ করছি রেস্টুরেন্টে, তো তারপরে এখন আমি অবশ্য খুব একটা সুন্দর একটা জব করি, বসে টসে থাকা জব। তো এরকমটা জব আপনারা প্রত্যেকেই খোঁজখবর করলে, আপনাদের চেষ্টা থাকলে অবশ্যই খুঁজে পাবেন, আপনার স্কিল অনুযায়ী আপনি ভালো ভালো জব পাবেন। সো একটু মানে চিন্তা ভাবনা করবেন আসার আগে যে যারা বাংলাদেশে খুব ভালো পজিশনে আছেন, যেমন 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পান। এই দেখা যাচ্ছে যে আরেকটা কথা না বললে নাই, আমরা যারা ব্লগিং করি, যারা আমরা ভিডিও মেক করি, আমি আসলে ব্লগিং বলতে যে ফ্যামিলি কোনো ব্লগিং এগুলো শো করি না, আমি আমার পার্সোনাল লাইফগুলো শো করি না, আমি জাস্ট কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এখানকার লাইফস্টাইল এবং কীভাবে একটা মানুষ আগে বাড়াবে, জব পাবে, এখানে আসতে পারবে, সেইগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি। এখন কিছু আপুরা আছে যারা লন্ডনের বাইরে থাকে, তাদের ফুল বাসা ভাড়ায় 700 থেকে 800 টাকা দিয়ে তারা বাসা নিয়ে থাকতে পারে, তাদের হাজব্যান্ডরা জব টপ করতেছে, তারা বাসায় থেকে এই ব্লগিং করতেছে, তারা খুব মানে সেই কী বলবো, তারা সেই লেভেলের পজিশনে আছে, এরকম কিছু শো করে। তো এইগুলো দেখে আমাদের অনেক বাংলাদেশে আপুরা আছে, তারা মানে হয়ে যায়, মানে এতটাই মোটিভেট হয়, এতটাই আগ্রহ দেখায় যে ওখানে গেলে মনে আমি কি লাক্সারি লাইফ লিভ করতে পারবো। কিন্তু যখন এখানে চলে আসার পরে দেখুন, যখন সেন্ট্রাল লন্ডনে থাকে একটা রুমের মধ্যে পুরো ফ্যামিলি নিয়ে, তাদের অনেক কষ্ট হয়ে যায়। তখন তাদের হাজব্যান্ডগুলো, এইসব মহিলাগুলো কাজও করতে পারে না এবং তারা কাজ করতে পারে না, হাজব্যান্ডে হেল্প করতে পারে না, তাদের হাজব্যান্ডরাই শুধুমাত্র কাজকর্ম করে এই বাসা ভাড়া দিয়ে এই সে দিয়া অনেক কষ্ট হয়ে যায়। আমার রিসেন্ট দেখা একটা ভাই, সে আর কি বাংলাদেশে সে ব্যাংকে জব করতো, ম্যানেজার না, তবে ব্যাংকে জব করতো, ভালো একটা স্যালারি পাইতো। এখন তার ওয়াইফ কিছু করতে পারে না, একটা বাচ্চা আছে, ওয়াইফ সে বাচ্চারা নিয়ে বাসায় থাকা লাগে বেশিরভাগ সময়। এখন সে কী করতেছে, বাধ্য হয়ে তার তো সে ডেলিভারি জব করতেছে। তো সে আমাদের অনেকের কাছে গল্প করতেছিল যে আমি বাংলাদেশে এরকম ছিলাম, আমি 60-70 হাজার টাকার মতো আমি স্যালারি পাইতাম, এখন আমার ওয়াইফ এরকম ব্লগিং দেখে আমাকে ফোর্স করে আমাকে ইউকে নিয়ে আসছে। এস্টাবলিশ কারো আসা উচিত। হ্যাঁ, এস্টাবলিশ কোন পার্সন আসার দরকার নেই, যারাই বাংলাদেশে মানে এখনও কিছু করতে পারেন নাই, তারা আসেন, অ্যাটলিস্ট এখানে সেটেল না হইতে পারলেও ইউরোপে সেটেল হইতে পারবেন। অ্যাটলিস্ট বাংলাদেশে যদি কিছু না করতে পারেন, এখানে আসেন, তবে কিছু করতে পারবেন। আর ভালো কিছু বাংলাদেশে থাকলে আবারও বলতেছি আসার দরকার নেই। কারো যদি অপরচুনিটি বাংলাদেশে থাকে, যে ভালো জব আছে বা এস্টাবলিশ 50,000 1 লাখ টাকা বেতন পায়, তার আসা দরকার না, তার সেই আইসা তো হচ্ছে কি আপনার আরেকজনের আন্ডার মানে এই কাজগুলো আর জবগুলো করতে পারবে না, খুবই কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা ভিডিওটা আমরা বড় না করি। তো যাই হোক, আমরা নতুনদের জন্য এটাই সাজেশন থাকলো যে যার কেউ নাই সেও বাসা পাবেন এখানে। বাংলাদেশি ইউকে কমিউনিটি অনেক ফেসবুক গ্রুপ আছে, সেখানে দেখবেন যে বাসা মানুষ রেন্ট দেওয়ার জন্য পোস্ট করে, তাদের সাথে কমিউনিকেশন করে আপনি বাসাটা অ্যাডভান্স করতে পারবেন। বা কেউ পরিচিত আছে এরকম, কারোর সাথে যোগাযোগ করে কেউ না কেউ কারোর মাধ্যমে আপনি শুনছেন পরিচিত আছে, আপনার বাসা তারা নিয়ে দিতে পারবে। আগে বাসাটা কনফার্ম করে আসেন, একটা মাসে থাকা খাওয়া খরচটা নিয়ে আসেন, এর মধ্যে জব পেয়ে যাবেন ইনশাল্লাহ। কি বলো? এটাই তো অবশ্যই, আমিও এটাই বলবো যে আসার আগে অবশ্যই বাসাটা কনফার্ম করে আসতে।
আর হচ্ছে গিয়ে 1 মাসের লিভিং কস্টটা সাথে করে নিয়ে আসতে। ওকে, তাহলে আর মানুষের কোনো তাইলে সমস্যা আর কোনো হবে না। সমস্যা হবে না। তাহলে সব গুজব মার্কা কথাবার্তা কান দেওয়ার দরকার নেই। ইউকের অবস্থা ইনশাল্লাহ ভালো আছে, ভালো থাকবে। তো এই বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। চেষ্টা করবো আরও ইনফরমেশন দেওয়ার ইউকের বিষয় নিয়ে। তো সবাই পেজটাতে ভিডিওটা দেখে থাকলে লাইক দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।